জনসমুদ্রে পরিণত হয়েছিল রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে। দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। তারা বলছেন, আগামীর বাংলাদেশ গড়তে তারেক রহমানের দেখানো পথে হাঁটবেন তারা। রিয়াজ ইসলাম জানাচ্ছেন। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন। তাকে স্বাগত জানাতে রাজধানীর কুড়িল বিশ্ব রোডের এক্সপ্রেসওয়ে যেন এক বিশাল জনসমুদ্র। ভোরের কুয়াশার চাদর ভেদ করে লাখো মানুষ আসতে থাকে এই ব্যস্ততম সড়কে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের স্রোত নীলা মার্কেট ও বসুন্ধরা আবাসিক এলাকায় গিয়ে পৌঁছায়। তার নেতৃত্বে আবার বাংলাদেশে বিএনপি ক্ষমতা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসবে, বাংলাদেশে একটা গণতন্ত্র রাষ্ট্র কায়েম হবে। তারেক রহমান আসা মানে বাংলাদেশের নেতৃত্ব দেওয়া, তারেক রহমান আসা মানে গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়া, তারেক রহমান আসা মানে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হওয়া। ওনার হাতে নিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করে দেশের উন্নয়ন ত্বরান্বিত করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে নানান প্রত্যাশার কথা তুলে ধরেন নেতাকর্মীরা। তার লালিত স্বপ্ন সোনার বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ তিনি গঠন করবেন। ওনার হাত ধরে গণতন্ত্র ফিরে আসবে। অনেক প্রতীক্ষার ফসল আজকের দিনটা। ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা আর স্লোগানে পুরো এলাকা জুড়ে এক অভূতপূর্ব উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সব অপেক্ষার অবসান ঘটিয়ে তারেক রহমান এখন বাংলাদেশে। তার দেশে ফেরায় উচ্ছ্বসিত নেতাকর্মীরা। তারা বলছেন, তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবেন তারা। রাজধানীর ৩৬ জেলা সরণি থেকে রিয়াজ ইসলাম, চ্যানেল আই।